বিসিএস আইসিটি অংশের সবচেয়ে কমন একটা জায়গা হচ্ছে হাব, সুইচ ও রাউটার। কিন্তু এই জায়গাগুলো বইতে এমনভাবে লেখা, আমি যখন প্রথম বই থেকে পড়েছিলাম কিছুই বুঝতে পারিনি। তো আমার মনে হয় এটা সবারই কমন সমস্যা যে হাব, সুইচ, রাউটার এই জিনিসটা ঠিকমতো বুঝতে পারে না। ফলে লিখিত বা প্রিলিতে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু উত্তর দেওয়া সম্ভব হয় না। তো আজকের এই ভিডিওটা আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে পারা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকভাবে কাগজ কেটে কুটে চেষ্টা করছি যতটা সহজভাবে পারা যায় হাব, সুইচ, রাউটার এগুলো বোঝানোর জন্য। তো এই ক্ষেত্রে দেখেন কি আছে আমার কাছে। আমার কাছে রয়েছে একটা কম্পিউটার 1, কম্পিউটার 2 এবং কম্পিউটার 3। এবং এখানে আমি প্রথমে শুরু করছি হাব দিয়ে। এগুলো কি রয়েছে? এগুলো হচ্ছে আমার কাছে মনে করলাম যে আমার ডেটা প্যাকেটস। এখন কি হয় যে এইখানে যখন হাবে এখান থেকে কোনো একটা ইনফরমেশন, ধরেন এই সেম ইনফরমেশন, এই তিনটে ইনফরমেশন বা ডেটা, এই তিনটা আসলো। আসার পরে হাব কি করবে? ও কিন্তু বুঝতে পারে না যে আসলে কোন কম্পিউটারটা কোনটা। ওর কাছে বোঝার কোনো সিস্টেম নাই। ও একদম সবচেয়ে আমরা বলবো বলদ মার্কা এই তিনটার মধ্যে। তো ওর মধ্যে কোনো ইন্টেলিজেন্স নাই। ও কি করবে যে এই যে ডেটা সবগুলোকে ও সেম ডেটা পাঠিয়ে দিবে। হ্যাঁ, তো এখান থেকে যে ডেটা আছে সবগুলো, এই যা ইনফরমেশন আসুক না কেন, যা ডেটাই আসুক না কেন, সবাই সব ডেটা পাবে। অনেকটা হচ্ছে এটা ওই যে টিভি চ্যানেলের মতো। যখন আপনি ধরেন যে সে ফর এক্সাম্পল আপনি একটা চ্যানেল দেখছেন, চ্যানেল আই, যখন দেখতেছে সবাই সেম জিনিস দেখতেছে। এখানে কিন্তু এমন না যে আপনি একটা চ্যানেল আইতে যেরকম সম্প্রচার দেখছেন আরেকজন আরেকটা দেখতে পাচ্ছে, এটা কিন্তু হওয়ার সুযোগ নেই। সো এটাকে আমরা বলবো যে সবচেয়ে লেস ইন্টেলিজেন্ট এই তিনটার মধ্যে। এবং সে শুধুমাত্র কানেকশনটা বুঝতে পারে যে কোথায় কানেকশন রয়েছে, সেইখানে সে পাঠাই দেয়। কোনো রকম ফিল্টারিং সে করতে পারে না। তার পক্ষে এটা বোঝা সবচেয়ে বোঝার কোনো সুযোগই নেই। সে এটা কোনো রকম ফিল্টার করতে পারে না। সে জাস্ট ইনফরমেশন ব্রডকাস্ট করে। তার মানে হাব কি? হাব হচ্ছে ইনফরমেশন ব্রডকাস্ট করে, তার পক্ষে কোনো রকম ফিল্টারিং করা সম্ভব না। তো এই যদি হয় হাব, আমরা একটু দেখি তাহলে সুইচটা কি। সুইচটা কিন্তু এই যে সুইচ, এইটা কিন্তু এই হাবের থেকে একটু ইন্টেলিজেন্ট। সে কি করে? সে এখানে বুঝতে পারে যে কোন কম্পিউটারটা কোনটা। এবং এটা এই তথ্যটা কিন্তু প্রিলি পরীক্ষায় আসে যে আমরা কম্পিউটারকে কিভাবে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কম্পিউটার। আপনি এখানে দেখবেন যে প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে, যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। তার মানে এই কম্পিউটারটার ম্যাক অ্যাড্রেস আলাদা, এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস আলাদা, এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস আলাদা। প্রত্যেকটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস আলাদা এবং সেটা থেকে কিন্তু কম্পিউটার এই সুইচ সে আলাদা করতে পারে। তো তার কাছে যখন এরকম একটা ডেটা আসবে, ধরুন যে আমরা তিনটা এরকম ডেটা আসতেছে, তো ওর কাছে যখন এই ডেটাটা আসবে তখন সুইচ জানে যে এই ডেটাটা শুধুমাত্র আমি কম্পিউটার 3-তে পাঠাতে চাচ্ছি। এবং সে জানে এটার ম্যাক অ্যাড্রেস কত কম্পিউটার 3, সে কিন্তু ওই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী ওকে এটা পাঠিয়ে দিবে। এবং যখন দেখবে যে এই যে ডেটাটা আসছে এটার সাথে এটা ম্যাক অ্যাড্রেস আমি পাঠাতে চাচ্ছি কম্পিউটার 1-এ, তখন সে ইন্টেলিজেন্টলি এটা কম্পিউটার 1-এ পাঠাতে পারবে। এবং এই ডেটাটা যখন আসবে তখন সে তার ম্যাক অ্যাড্রেস দেখে সেটা তার কাঙ্ক্ষিত রিসিভারে পাঠাতে পারবে। অর্থাৎ সুইচের কাছে কিন্তু তথ্য রয়েছে যে কোন কম্পিউটারটা কোন জায়গায় আছে, এবং সে চাইলে ফিল্টারিং করে আমার ডেটা নির্দিষ্ট কম্পিউটারে পাঠাতে পারবে। সে এরকম ব্রডকাস্ট সবাইকে গণহারে সেম জিনিস দিবে না, যার যেটা প্রয়োজন তাকে সেটা দিবে। এটা হচ্ছে সুইচ। তার মানে হাবের সাথে সুইচের পার্থক্য হলো সুইচ এক নম্বরে ম্যাক অ্যাড্রেস আইডেন্টিফাই করতে পারে, দুই নম্বরে সে ডেটা ফিল্টার করতে পারে। তার ফলে হাবের থেকে কিন্তু সুইচ অনেক বেশি ইন্টেলিজেন্ট আমরা বলবো। এই গেল হাব এবং সুইচ। তাহলে আমরা লাস্ট যেটা আছে রাউটার, এখানে প্রচুর কিন্তু প্রশ্ন আসে রাউটার এইটার মানে কি। এখন খেয়াল করুন, রাউটার এবং সুইচ অনেকটা কাছাকাছি, বাট মেইন পার্থক্য হচ্ছে ধরুন এখান থেকে আমার বিভিন্ন ডেটা আসতেছে। যখন এরকম ডেটা আসতেছে, রাউটার এই ডেটার আইপি অ্যাড্রেস রিড করতে পারে। এর আগে হাব, সুইচ এরা কিন্তু কেউ আইপি অ্যাড্রেস রিড করতে পারতো না, তারা কিন্তু ইন্টারনেটে কানেক্ট হতে পারতো না। যদিও পারে, সে আইপি অ্যাড্রেস রিড করতে পারবে না। যখনই রাউটারে হচ্ছে এখানে যাচ্ছে, সে আইপি অ্যাড্রেস রিড করতে পারে এবং সে জানে যে কম্পিউটার 3 থেকে মনে করুন যে এইটার যে আইপি অ্যাড্রেস, এই ডেটাটার যে আইপি অ্যাড্রেস, এই ডেটাটার সেইটার সেই আইপি অ্যাড্রেসটা এই কম্পিউটারটা রিকোয়েস্ট করেছে। তার ফলে কি হবে যে এই ইনফরমেশনগুলো সে বাদ দিয়ে দিবে। যে মাত্র এই ডেটাটা আসবে এবং এটার আইপি অ্যাড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে যে এইটা সেই রিকোয়েস্টেড ডেটা যেটার আইপি অ্যাড্রেস ও চাচ্ছে, তখন সে একে ফরওয়ার্ড করে দেবে।
তার মানে রাউটারটা কি হলো, রাউটারটা কিন্তু এখানে সব থেকে ইন্টেলিজেন্ট, কারণ সে আইপি অ্যাড্রেস রিড করতে পারে এবং কম্পিউটারগুলোকে সে কানেক্ট করতে পারে। এই ক্ষেত্রে মজার একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু রাউটার এবং সুইচ, যদি আমরা এই জিনিসগুলো খুব বেশি জানি না বিস্তারিত, রাউটার এবং সুইচ কিন্তু একসাথে থাকে। অর্থাৎ এই যে দেখেন, ও রাউটার, সে কিন্তু আইপি অ্যাড্রেস রিড করতে পারে, কিন্তু এটা যে নির্দিষ্ট কম্পিউটার পাঠাতে হবে সেটা কিন্তু সে পারে না। ফলে সাধারণত কি হয় যে রাউটারের সাথে সুইচ একসাথে কিন্তু একটা ডিভাইস আকারে, আমরা যখন বাজার থেকে একটা রাউটার কিনে নিয়ে আসি ওটার মধ্যে একটা সুইচও আছে, এটাকে আলাদা করে বলা হয় না, কিন্তু ওটার সাথে সুইচ থাকে। কি হয়, রাউটারটা এই ডেটাটা নিয়ে আসে আইপি অ্যাড্রেস থেকে, ইন্টারনেট থেকে, এবং সে সুইচের মাধ্যমে ওই ডেটা ইনফরমেশনটাকে কম্পিউটার 3-তে পাঠায়। সুইচ যদি না থাকতো, মনে করুন আপনি কোনো একটা কিছু দেখতে চাচ্ছেন ইন্টারনেটে, সেটা কি দেখতেছে আমরা না বলি, সেই ডেটা, মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ডের ছবি দেখতেছেন, সব মোবাইলে চলে গেলে আপনার কি ভালো লাগবে? সেটা তো শুধু আপনি দেখতে চাচ্ছেন, তাই না? তার মানে আপনাকে অবশ্যই এটা কিন্তু রাউটারের পক্ষে ওই ক্যাপাবিলিটি থাকতে হবে যে সে ইন্টেলিজেন্টলি শুধুমাত্র আপনার কম্পিউটারে ওই ডেটাটা প্রেরণ করে। তো এই ছিল রাউটার, সুইচ এবং হাব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং নেক্সট ভিডিও কী নিয়ে হতে পারে সেটাও জানালে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরির চেষ্টা করব।